বাংলায় পঞ্চায়েত আইন বদলে ভাবনা সরকারের। বহু জেলায় শুরু হয়নি 125 দিনের কাজ, যা নিয়ে উদ্বিগ্ন নবান্ন। এই অচলাবস্থা কাটাতেই নিয়ম বদলের ভাবনা সরকারের। আমাদের সঙ্গে অনুপম রয়েছে, চলে যাবো সরাসরি অনুপমের কাছে। অনুপম, প্রথমেই জানতে চাইবো অচলাবস্থাটা কেন, তারপর জানতে চাইবো সে অচলাবস্থা কাটাতে ঠিক কি আইন বদলের ভাবনা নেওয়া হচ্ছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, 1 জুন থেকে যেটা 100 দিনের কাজ ছিল সেটা নতুন সরকার 125 দিনের কাজ দিয়েছিল এবং জেলায় জেলায় এটা হওয়ার কথা ছিল, কিন্তু বেশ কয়েকটা জেলায় এই 125 দিনের কাজ এখনও শুরু করাই গেল না। এই কটা জেলার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ পঞ্চায়েতে এই 125 দিনের কাজ শুরু করা গেল না। ফলে যেটা হলো যে এখনও পর্যন্ত এই কেন্দ্রের পাঠানো টাকা, যেটা রাজ্যকে তারা টাকা দিতে চলেছে, যেটা এতদিন পর্যন্ত বন্ধ ছিল কাটমানির জন্য, নতুন সরকার আসার পর কেন্দ্র এবং রাজ্য সমন্বয়ভাবে কাজ করছে, সেখানে এটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এবার তোমায় জানিয়ে রাখি কেন কাজ শুরু করা গেল না। যেটা সূত্র দাবি করছে যে ইতিমধ্যেই পঞ্চায়েত দপ্তর এই বিষয়ে নজর দিয়েছে, সুতরাং যেটা মূল কারণ সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত প্রধানদের দেখা নেই। তৃণমূল কংগ্রেসের 2026-এর বিধানসভা নির্বাচনে হারের পর বিভিন্ন পঞ্চায়েতে অনাস্থা এসছে, পাশাপাশি পঞ্চায়েত প্রধানরা এলাকাতেই যাচ্ছেন না। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, কেন্দ্রের পাঠানো টাকা যেটা রাজ্য বিভিন্নভাবে খরচা করে, পঞ্চায়েত দপ্তরের ক্ষেত্রে এই 125 দিনের টাকা যে রাজ্য দেবে, সেখানে যদি পঞ্চায়েতের দপ্তরের যারা পঞ্চায়েত প্রধান রয়েছেন, উপপ্রধান রয়েছেন, তারা যদি না আসেন তাহলে সেই কাজ শুরু করা যাবে না। আর এখানেই রাজ্য সরকার, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, রাজ্য সরকার এই পঞ্চায়েতের যে আইন, অর্থাৎ এই আর্থিক যে টাকা খরচের যে সম্পূর্ণ ক্ষমতা পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতকে দেওয়া থাকে, সেখানে একটা তারা বদল আনতে চাইছে। যদি কোথাও এই ধরনের সমস্যা হয় তাহলে সরাসরি রাজ্যের পঞ্চায়েত দপ্তর এর মধ্যে হস্তক্ষেপ করবে। গ্রাউন্ড লেভেলে যেটা পঞ্চায়েতের হাতে থাকে এই অর্থ খরচের ক্ষেত্রে, সেইটা তাদের হাত থেকে নিয়ে নেওয়া হবে, কিন্তু সেটা পঞ্চায়েত দপ্তরে আইন আনতে হবে এবং তারপর সেই আইনটা বলবৎ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার 125 দিনের কাজ দিচ্ছে, যেটা এতদিন পর্যন্ত তৃণমূল সরকার 100 দিন দিত, সেখানে কাটমানি, সেখানে মানে জব কার্ড তৈরি করে দেওয়া, ভুয়ো জব কার্ড, এখন সেটা স্বচ্ছতা আনছে। কিন্তু তারপরেও এই দার্জিলিং, কালিম্পং, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদার একটা অংশে বিপুলভাবে 125 দিনের কাজ শুরুই করা যাচ্ছে না। সুতরাং যেটা এই মুহূর্তে নবান্ন সূত্রে খবর, যে পঞ্চায়েতের যে আইন রয়েছে সেই আইনের বদল তারা আনতে চলেছে। যে ক্ষমতা এতদিন পর্যন্ত পঞ্চায়েতের হাতে ছিল, পঞ্চায়েত প্রধান, উপপ্রধানরা এই ক্ষমতার কখনো অপব্যবহার করেছে, বারবার এই অভিযোগ এসছে, সেইটা এবার রাজ্যে আইনের মাধ্যমে পরিবর্তন আনতে চাইছে রাজ্য সরকার। ফলে যেটা হবে, এই 100 দিনের কাজের টাকা বা 125 দিন যেটা নতুন করে রাজ্য সরকার শুরু করেছে, সেই কাজ শুরু করা যাবে। যারা ন্যায্য 125 দিনের কাজ করবেন, ন্যায্য তাদের কার্ড, জব কার্ড হবে এবং তারাই টাকাটা পাবে, কোনো দুর্নীতি হবে না, এটা নিশ্চিত করে বলা যায়। তবে আপাতত পঞ্চায়েত দপ্তর ক্ষুব্ধ গোটা ঘটনায়। 1 জুলাই থেকে যেটা শুরু হওয়ার কথা ছিল, সেইটা বিভিন্ন জায়গায় এখনো শুরুই হয়নি। ধন্যবাদ, ধন্যবাদ অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।